কমিটির নেতৃত্বে আজকে যে সম্মেলনটা করছি, তিনটে সংগঠন আমরা এখানে আসছি। এর মধ্যে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক, কিন্তু এই কাজগুলো বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের একার পক্ষে করা কোনোভাবে সম্ভব না। এর জন্য দরকার পেনশন আনতে। এটা বলতে চলবে না যে আমি বাড়ি চলে গেছি, আমার সমস্ত দায়িত্ব শেষ। না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কারণ আমার পেনশন রিভিশনটাও বাকি। যে সামাজিক ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে কোঅর্ডিনেশন কমিটি এগোবে, তার জন্য দরকার সংখ্যা। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন অবশ্যই থিঙ্ক ট্যাঙ্ক। আমাদের অবশ্যই উচিত যে আগামী যে আন্দোলনগুলো আসছে সেই নিয়ে প্রত্যেক জায়গায় প্রত্যেক ইউনিটে মিটিং করা। সেটা আমাদের এই মুহূর্তে নিড অফ দা আওয়ার, মানে সময়ের দাবি। না হলে আমরা কর্মচারীর কাছে পৌঁছাতে পারবো না। তাদেরকে বোঝাতে হবে যে তোমার কাজ কোনো হিন্দুর কাজ কোনো মুসলমান কাছে না, বা কোনো বাঙালির কাজ কোনো বিহারি কাছে না। যেটা আপনাদেরকে বোঝানো হচ্ছে সেটা ভুল বোঝানো হচ্ছে, কারণ আপনাদের কারোর কাছেই কাজটা থাকবে না। এই ব্যবস্থা এটা তৈরি করে দিয়েছে। আমরা দেখেছি তো এই একদম সাম্প্রতিককালের ঘটনা, 26,000 টিচারের শিক্ষকের কি করে চাকরি চলে গেল। যোগ্য হবে পরের কথা। এরা সবাই কর্মরত হলো। রাজ্য সরকারের কাছে কিন্তু ওই নথিটা আছে যে কে যোগ্য কি অযোগ্য, তাও তারা ইচ্ছা করে তাকে প্রকাশ করবে, ইচ্ছা করবে। উনি তো বলেই দিয়েছেন রেখে যে আমি প্রথমে যোগ্যদের দেখবো, তারপর অযোগ্যদের দেখবো। তার মানে ন্যায় বিচারের কোনো ইচ্ছা ওনার নেই। ওনার ইচ্ছা হচ্ছে একটাই, ক্যাডার তৈরি করা। ওই ক্যাডার বাহিনীটা তৈরি করবে এবং এদেরকে ভোটের কাছে রাখবে। উনি কথায় কথায় বিলাসবাবুকে দোষারোপ করছেন না। বিলাসবাবু কিন্তু এদের জন্য লড়াই করতে যায়নি। বিলাসবাবু লড়াই করেছিলেন ওই 22 লক্ষ টিচারের জন্য যারা ধর্মতলায় বসেছিল, যারা একটা বৃহৎ অংশ 1003-এর উপর। তাদেরকে মাননীয় কি করেছে? লাঠি মেরে করে পুলিশ দিয়ে তুলে দিয়েছে। এতটা নির্মম একটা সরকার এই মুহূর্তে বাংলায় চলছে। সকালবেলা আওয়াজটা বলছিলেন যে আমরা হয়তো এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি অনেক পরে জেনেছি। 2013 সালে এটা লাগু হয়ে গেছে পশ্চিমবাংলায়। 8,500 স্কুল, চিন্তা করতে পারছেন, 8,500 স্কুল বাংলা থেকে উঠে গেছে। 3.5 লক্ষ ড্রপ আউট এই বছরের কথা বলছি। এইগুলোর প্রশ্ন কে তুলবে? এইগুলোর প্রশ্ন কে করবে? এগুলো সাধারণ মানুষকে কে বোঝাবে? এটা যদি আমরা না করতে পারি তাহলে তারা ওই রামনবমী আর মরমী করবে, আর কিছু করবে না। ভারতবর্ষের একটা অন্য কথা বলি, ভারতবর্ষের উত্তরপ্রদেশে 80-র দশক বলি বা 70-এর দশকে বলি, রাম ছিল একটা ভালোবাসার, মানে সৌহার্দ্য ব্যক্ত করার একটা মাধ্যম। সকালবেলা দেখা হলে একে অপরকে রাম তুলতাম। এরা সেটাকে পরিবর্তন করে জয় শ্রীরাম নামে একটা রাজনৈতিক স্লোগানে পরিণত করে দিয়েছে। এই পরিবর্তন কিন্তু একদমই ঠিক নয়, কারণ জয় শ্রীরাম যদি ওদের সত্যি মানে ভক্তি থেকে আসতো তাহলে তুমি বলো সেটা, কিন্তু এটা একটা আত্মবান্ত রাজনৈতিক স্লোগান। ভাবতে পারছে বাংলার রাস্তায় ওরা মুসলমান একজন ভদ্রলোক গাড়ি নিয়ে যাচ্ছে, তার গাড়ির মধ্যে গেরুয়া ঝান্ডা পুঁতে দিচ্ছে, এইটা চলছে। কাজে এই সবের প্রতিবাদ করা, এই সবের বিরুদ্ধে আওয়াজ তোলা, এটা এর জন্যই কোঅর্ডিনেশন কমিটি আছে। সামাজিক ইস্যু নিয়ে রাস্তায় নামা। আমরা সবাই জানি যে 20 তারিখে ব্রিগেড আছে। ব্রিগেডে কে যাবে? ব্রিগেড হচ্ছে সবার যে কৃষকটা ফসলের মূল্য না পেয়ে আত্মহত্যা করেছে, ব্রিগেডটা তার যে কারখানায় কাজ করে তার রক্ত আর ঘামের বিনিময়ে একটা পয়সা পায়নি, না পেয়ে আত্মহত্যা করেছে, এই ব্রিগেডটা তার। এই ব্রিগেডটা তার 26,000 কর্মচারীর 26,000 শিক্ষকের মধ্যে যে যোগ্য হয়েও যাকে চোখে কাটা দিতে হচ্ছে, এই ব্রিগেডটা তার। এই ব্রিগেডটা সেই বিবেক পাস করা ছেলেটা যাকে এই সমাজ এই রাষ্ট্র চাকরি দিতে পারেনি, আর চাকরি না দিয়ে সে ওই জোম্যাটো সুইগি ওখানে ওই অ্যাপ খুলছে আর কাজ করতে যাচ্ছে, আর কি ওয়ার্কারে পরিণত হয়ে গেছে। এই ব্রিগেডটা তার, এই ব্রিগেডটা আমাদের সকলে। কাজে কমরেড সময় সংক্ষিপ্ত, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে এই যে সভা আপনারা সাফল্যমণ্ডিত করলেন, এর সফলতা আগামী দিনে যে পরিণতি লাভ করবে সেটা কিন্তু 20 তারিখ 20 এপ্রিল ব্রিগেড সমাবেশে জমায়েত করেই হবে। কারণ ব্রিগেডটাই হচ্ছে আমাদের, যে যাই বলুক, ব্রিগেডটাই হচ্ছে ওয়ার্কিং ক্লাসের বক্তাবলীরা, ব্রিগেডটাই হচ্ছে আমাদের কুম্ভমেলা। কারণ ওটাই আমাদের অধিকার ছিনিয়ে আনতে শেখায়। আর তারপরে 20 মে আমাদের ধর্মঘট। এটা আমাদের একান্ত কর্তব্য যে ধর্মঘটকে সাফল্যমণ্ডিত করা। ধর্মঘটকে ম্যানেজমেন্ট করুন বা সরকার করুন, সবাই বলে ছেড়ে দাও, ধর্মঘট করলে আমি প্রেসিডেন্টকে পাঠিয়ে দিচ্ছি। এটা আমাদের নৈতিক কর্তব্য যে ওই দিন বলা, বুকে বলা যে হ্যাঁ এই ধর্মঘট করা আমার নৈতিক অধিকার এবং আমি সেটা করবো। তামিলনাড়ুর একটা ঘটনা ছোট্ট করে বলি। স্যামসাং ইন্ডিয়া, ওখানে ইউনিয়ন তৈরি করার জন্য পর্যন্ত ওদেরকে ধর্ণা করতে হয়েছিল। ভাবতে পারছেন এটাই আগামী ভারতবর্ষ, কারণ ওয়েস্ট কোর্ট ওটাই বলা আছে। এখনো অব্দি
এখনো অবধি ইউনিয়ন ট্রেড ইউনিয়ন তৈরি করার জন্য 7 জন মেম্বার দরকার হবে। ওই একটা ওয়েস্টকোট বিলে বলা আছে 100 জন লাগবে। এতদিন বলা ছিল যে 70 জন থাকলে সেই ইন্ডাস্ট্রি বন্ধ করার আগে মালিককে কথা বলতে হবে, সেই সংখ্যাটা বাড়িয়ে 300। আগামী দিন কিন্তু ওই দিকেই যাচ্ছে। কাজে 20 এপ্রিল আপনাদের সকলের উপস্থিতি ব্রিগেডে আমরা কামনা করব। এই আশা থেকে আপনাদের সকলকে লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।